ফুটন্ত গরম জলে রুটি বা লুচি দিয়ে এত সুন্দর যে একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় সকালে বা রাতে ডিনারের জন্য, না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে আটা মেখে নিয়েছি। আমি অল্প পরিমাণেই এখানে আটাটা মেখেছি। আর আটা যেমন ঘরে আমরা তৈরি করি রুটি, ঠিক সেভাবেই কিন্তু আমি আটাটা এখানে মেখেছি। আর অন্য এক্সট্রা এখানে কিছুই কিন্তু ব্যবহার করিনি। এবার আমি ওই আটাটাকে থেকে ছোট ছোট লেচি করে নেব। আমি এখানে 4টে লেচি করে নিয়েছি। আর রুটিটা কিন্তু আমি একটু ছোট করেই বেলে নেব, বেশি বড় করে বেললে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তার জন্য এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, বাইরের থেকে কিন্তু আর এই জিনিসটা কিনে কখনোই খাবেন না। আমি একটা রুটির মতো করে বেলে নিলাম, রুটির থেকে একটু ছোট করে। আর ঠিক এরকম মোটা রেখে কিন্তু আমি বেলে নিয়েছি। সবগুলোকে আমি একইভাবে এখানে বেলে নিয়েছি। এবার আমি এখানে আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে এই লুচি বা রুটিগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলোকে দিয়ে আমি 5 মিনিট মতো এখানে ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব। এখানে কিন্তু অবশ্যই খুবই সাবধানের সাহায্যে এখানে উঠাতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি এইভাবে একটা একটা করেই তুলে নেব। আর নামিয়ে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি একইভাবে সবগুলোকে নামিয়ে নিয়েছি। আর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে কড়াইটাকে গরম করে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি 2টো ডিমের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। ডিমটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহারটা করছি না, শুধু লবণ দিয়েই এই ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব। একদম ঝুরো ঝুরো করে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভালোভাবে ডিমটাকে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়েছি একটা প্লেটে। ওই কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচি। এখানে আমি বেশ কয়েকটা রসুনকে একটু কুচি করে নিয়েছি, সেই রসুন কুচিটা দিয়ে দেব। আর দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি যেহেতু অল্প করে তৈরি করছি তো আমি সেই পরিমাণে এখানে জিনিসগুলো ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু এখানে ব্যবহার করবেন। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হতে হতে যে রুটিটা আমি সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম সেটা আমি এভাবে গোল করে মুড়ে নেব। মুড়ে আমি এটাকে কেটে নেব। এটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ শেপে পাতলা বা মোটা করে কিন্তু কেটে নিতে পারেন। এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, বাইরের থেকে কিন্তু আর চাউমিন কিনে খাওয়া লাগবে না। আর এটা যেহেতু আটা দিয়ে তৈরি সেহেতু কিন্তু এটা অনেকটাই হেলদি। দেখুন আমি এইভাবে কিন্তু সবগুলোকে কেটে নেব। আর এখানে পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ, পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেব। হলুদটা আগে দিলে তেলের মধ্যে তাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা থাকার কোনো সম্ভাবনাই থাকে না। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কেটে রাখা রুটিগুলোকে দিয়ে দেব। রুটিগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাইরে থেকে তো চাউমিন কিনে খেয়েই থাকেন, তবে এইভাবে ঘরে একবার হেলদিভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, কারণ এখানে আটাটা মাখার সময়ও লবণের ব্যবহার করা আছে। তার জন্য এখানে অল্প পরিমাণেই লবণের ব্যবহারটা করতে হবে। আর আমি এখানে 5 মিনিট মতো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আর ম্যাগি মশলাতেও যেহেতু লবণ আছে, তো লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা সকালে ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে কিন্তু তৈরি করে খেতে পারেন, বা বাচ্চাদেরও বিকালে টিফিনেও তৈরি করে দিতে পারেন, ওরাও কিন্তু খুব মজা করে খাবে। দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা কিন্তু এর মধ্যে শসা কুচি পেঁয়াজ কুচিও দিয়ে খেতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আটা দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।